এই চোর চোর, গ্রামে চোর এসেছে, মারো মারো, কে কোথায় আছো? ওরে বাবা রে, ওরে মারে, মরে গেলাম গো, আমাকে ছেড়ে দাও। ধর ধর চোরটাকে ধর, চোরটা পালিয়ে গেল, ধর ধর। মেরো না, আমাকে ছেড়ে দাও, আমি আর এখানে চুরি করতে আসবো না। আরে বাহ, কি সুন্দর একটা পাখি। তোমার কি খিদে পেয়েছে? মাছ খাবে, ছোট মাছ? হ্যাঁ খাবো, আমাকে ছোট মাছ খেতে দাও, আমি যে মাছ ধরে খেতে পারি না। ও মা, তুমি দেখছি আমাদের মতো কথা বলতে পারো। হ্যাঁ, আমি মানুষের মতো কথা বলতে পারি, আমাকে মাছ খেতে দাও, বৃষ্টির ভেতরে আমি যে মাছ ধরতে পারি না। ঠিক আছে, আমি তোমাকে কিছু ছোট মাছ খেতে দিচ্ছি। আজ বাবা অনেক মাছ ধরেছে, সেখান থেকেই দিচ্ছি। এই আজও চুরি করতে গিয়ে ধরা পড়ে গেলাম। এবার আমি কি নিয়ে বাড়ি ফিরবো? বাড়িতে ছেলেটা যে না খেয়ে আছে, এই বৃষ্টির ভেতর এখন আমি কোথায় যাব? আরে ও জগাই কাকা, তুমি এই বৃষ্টির ভিতরে গাছতলায় বসে কাঁদছো কেন? তোমার কি হয়েছে? আর বলিস না টুম্পা, বৃষ্টির ভেতরে কোথাও একটা কাজ খুঁজে পাচ্ছি না, তাই চুরি করতে গিয়েছিলাম। কিন্তু যখনই চুরি করতে যাই তখনই ধরা পড়ে যায়। ওইদিকে ছেলেটা দুদিন ধরে না খেয়ে আছে। এসব কি বলছো জগাই কাকা? তোমার অবস্থা তো দেখছি খুবই করুণ। শোনো, তোমাকে আমি একটা মাছ দিচ্ছি, এটা নিয়ে আজকের মতো রান্না করে খাও। একটা মাছ দিয়ে আজ নয় চললাম, কিন্তু কাল কি হবে? কাল কি খাবো? আপাতত তুমি একটা ইলিশ মাছ নিয়ে যাও, বাকিটা আমি দেখছি। ওগো, আজ বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসো। এই বৃষ্টির ভেতরে হঠাৎ ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে। একটা ইলিশ মাছ না হয় আনবো গিন্নি, কিন্তু ইলিশ মাছ রান্না করবে কি দিয়ে? তুমি আগে ইলিশ নিয়ে এসো, এরপর না হয় বেগুন দিয়ে পাতলা ঝোল করব। তবে শোনো, তোমার দাদার থেকে কিন্তু ইলিশ কিনবে না। না না গিন্নি, সেই নিয়ে তুমি ভেবো না, দাদার থেকে আমি একটা ইলিশও কিনবো না। হ্যাঁ গো, এবার তাহলে যাও, জোরে ঝড় আসার আগে ইলিশ মাছ নিয়ে এসো, আজ পেট ভরে ইলিশ মাছ খাবো। সে না হয় খাবে গিন্নি, আগে বাজারে গিয়ে দেখে ইলিশ পায় কিনা। আজ বৃষ্টির ভেতরে নিশ্চয় সব ইলিশ বিক্রি হয়ে গেছে। অত কথা বুঝি না বাপু, আজ ইলিশ না আনলে তোমাকে না খাইয়ে রাখবো। কোনো রান্না আজ এই বাড়িতে চলবে না, এই বলে দিলাম।